নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, হাসরের ময়দানে এমন কিছু বান্দা হবে যাদেরকে আল্লাহ তাআলা হিসাবটা সবার সামনে নিবে না। তারা বিচারে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাদের চতুর্দিকে রহমতের একটা পর্দা তুলে দিবেন। আর একটু জোরে বলি, যেই সেই জায়গায় থাকবে সৌভাগ্যবান সেই ব্যক্তি। ওই পর্দার ভিতরে বান্দাকে ঢুকিয়ে সবার চোখ থেকে আড়াল করে ফেলবে আল্লাহ তাকে। এবার আল্লাহর রহমত তাকে জিজ্ঞেস করবে, অমুক দিন ওই কাজটা তুমি করছো? বান্দা বলবে, আল্লাহ করছি। ওই গুনাহটা তুমি করছো? আল্লাহ করছি। ওই পাপটা তুমি করছো? আল্লাহ করছি। সুবহানাল্লাহ, জোরে। তুমি এই দিনে এতটা বাজে এই গুনাহটা করছো? বান্দা বলবে, আল্লাহ করছি। সব আল্লাহ জিজ্ঞেস করবে, সে সব স্বীকার করবে। সাক্ষী শেষ, এবার রায় দেওয়ার পালা। রব বলবে, ফেরেশতা আমার বান্দা যা গুনাহ করছে সব লেখা আছে না? ফেরেশতা বলবে যে আল্লাহ সব লেখা আছে। রব বলবে যে সব ছিঁড়ে ফেলো। সুবহানাল্লাহ। সব। আল্লাহ, আসামি তো গুনাহগার, জাহান্নামের অধিকারী। রব বলে যে আমি জানি, আমি মালিক, আমি খালিক, যা মন চায় তা করতে পারি। জান্নাতীরে জাহান্নামীও বানাইতে পারি, জাহান্নামীরা জান্নাতী। আমি আল্লাহর এখতিয়ার। আমি আমার বান্দার সমস্ত কর্ম জিজ্ঞেস করেছি, সে মিথ্যা না বলে স্বীকার করে নিজের দোষ স্বীকার করে নিয়েছে। সেজন্য আমি আল্লাহ তাকে দোষী সাব্যস্ত করেছি। সেটা যেমন সত্য, আমি আল্লাহ গাফফার হয়ে তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম। এবার সে বান্দা বলবে, আল্লাহ এতগুলা গুনাহ করার পরও তুমি এত দয়া করলা কেন? আল্লাহ খুব জানতে ইচ্ছা করে। রব বলবে, তোর কি মনে আছে তুই অমুক দিন হাজার ক্ষমতা থাকার পরও, রাগ থাকার পরও আমার একজন বান্দার উপর প্রতিশোধ না নিয়ে যে তুই তাকে মাফ করে দিছিলি? ওই ঘটনা আমার খুব পছন্দ হয়েছে। সেই দিনে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোকে হাসরে ডেকে সব স্বীকার করে আমি আল্লাহ তোকে মাফ করে দিব। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ ওকে পর্দার ভিতরে ঢুকাই বিচার করলা কেন? কাউকে শুনতেও দিলে না, দেখতেও দিলে না, জানতেও দিলে না। রব বলে, যাও ফেরেশতা দেখে রাখো, এই বান্দা আমার সেই বান্দা। দুনিয়াতে বড় ভাইয়ের, ছোট ভাইয়ের, মামার, চাচার, জেডার, বন্ধুর, আপনজনের, স্বামীর, স্ত্রীর কতজনের কত গোপন কথা সে জানতো, কিন্তু বেইজ্জত হবে বলে কখনো কাউকে বলে নাই। সে দুনিয়াতে আমার বান্দার দোষ গোপন করেছে, ইজ্জত রক্ষা করেছে। আমি আল্লাহ হাসরে তার দোষ গোপন করে ইজ্জত রক্ষা করে দিব। এটা আমাদের রব, রহমানুর রহিম, রব্বুল আলামিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন ব্যক্তি আসামিকে টেনে টেনে উপস্থিত করছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? আসামির অপরাধ কি? তখন তিনি বললেন, এই ব্যক্তি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে, আমি এটার বিচার চাই। তো ফারুক আজম জিজ্ঞেস করলেন, তোমার প্রতি, তোমার উপর যে অপবাদ দেওয়া হচ্ছে, যে দাবিটা করা হচ্ছে, তুমি ওর বাবাকে হত্যা করেছ, ঘটনা কি সত্য? বলে যে জি হুজুর, ঘটনা সত্য। তবে আমি ইচ্ছা করে, ইন্টেনশনালি ভাবে, রাগ করে ওনার বাবাকে হত্যা করি নাই। তো ঘটনা কি? বলে যে আমার ক্ষেতের মধ্যে ওনার বাবার ওঁট আসছে। ওঁট ক্ষেতের মধ্যে যখন খাবার শুরু করেছে, আমি ধাওয়া দেওয়ার চেষ্টা করেছি, সে যায় নাই। আমার এই ক্ষেত ছাড়া আর কিছু নাই, আমার পরিবারকে খাওয়াবো কি? ওই ওঁটকে দূর করার জন্য আমি একটা পাথর নিয়ে নিক্ষেপ করেছি। অসতর্কতাবশত ওই পাথরটা ওঁটের আঘাত করেছে, ওঁট মারা গেছে। ওঁট যেহেতু মারা গেছে, ওঁটের মালিকের মাথা, বলেন না, ওঁটের মালিকের মাথা স্বাভাবিক, কারণ ওঁটের মালিক বলে যে এটা ছাড়া তো আমার আর কিছু নাই, ওনার ক্ষেত ছাড়া কিছু নাই, ওনার ওঁট ছাড়া। হায় হায় হায়,
এবার ওটের মালিক যখন খেপে আসছে, ওটের মালিক যখন খেপে আসছে, খেপে এসে দিছে ফাতর মাইরা, এবার গেছে উনি মারা। কাহিনী ফ্যাঁস লেগে গেছে না? বলেন না, কাহিনী ফ্যাঁস লেগে গেছে না? ইসলামী রাষ্ট্রে সাজাও সর্বোচ্চ, মায়াও সর্বোচ্চ। এই জিনিসটা একটু অনুমতি দিলে আমি বলার চেষ্টা করব, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন। ইসলামী সংবিধানে সাজাও সর্বোচ্চ আছে, মায়াও সর্বোচ্চ আছে। ইসলাম বলছে তুমি অপরাধ করিও না, পিটাবো তোমাকে। একজনকে এটা বলে সাবধান করে, আর যার সাথে অপরাধ করে তাকে ইসলাম বলে তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দিলে তোকে জান্নাত দেওয়া হবে। বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। একজনকে বলছে তুই অপরাধ করিস না, মাইর আছে মাই। এখন সে অপরাধ করেই ফেলছে, মাপ চাইতেছে। ইসলাম প্রথমে ওরে বলে যে তুই মাপ চা, মাপ চাইলে কেউ ছোট হয় না, মাপ চাইলে বড় হয়, তুই মাপ চা, তুই মাপ চা, তুই মাপ চা। এবার যার উপর অন্যায় হয়েছে তার একটা রাগ ক্ষোভ আছে না, মাফ না করার একটা ক্ষোভ আছে না, তখন তাকে ইসলাম বলে যে মাফ করে দে, মাফ করে দে, তুই এটা মাফ কর, আল্লাহ তোকে মাফ করবে, তুই এটা মাফ কর, আল্লাহ তোকে মাফ করবে। দোনো দিকের ব্যালেন্স ইসলাম রক্ষা করেছে। বলেন তো এই ধর্মের নাম কি? ইসলাম। জোরে বলেন এই ধর্মের নাম কি? ইসলাম। মনে রাখবেন আমার ইমানি ভাইয়েরা, প্রতিশোধ নেওয়ার চাইতে ক্ষমা করে দেওয়ার শান্তিটাই অনন্তকালের চরম শান্তি, বেশি শান্তি। আপনি যদি কারো প্রতি রাগ হিংসা রাখেন, ক্ষোভ রাখেন, আপনার রাতের ঘুমটা টেনশনের হবে, আপনার মনটা ভারী হয়ে যাবে। আর আপনি যদি মন না চাইলেও আল্লাহর খুশির জন্য একবারও যদি মন থেকে বলেন যা তোরে মাফ করে দিলাম, আল্লাহর দিকে তাকায় মাফ করে দিলাম, সাথে সাথে দেখবেন আপনার মনও হালকা হয়েছে, ব্রেনও রিল্যাক্স হয়েছে। আপনার সেই মাফ করাটা যদি রবের দরবারে পছন্দ হয়, রব বলবে যে তুই সামান্য আমার সৃষ্টি হয়ে যদি এই বান্দাকে মাফ করে দিতে পারো, আমি রহমান হয়ে কেন পারবো না, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। এটার নাম কি? ইসলাম। জোরে বলেন এটার নাম কি? ইসলাম। শাসন দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে, ভয় দেখিয়ে আপনি যা অর্জন করতে পারবেন না, তার চাইতে হাজার গুণ বেশি আপনি অর্জন করতে পারবেন মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, সততা দিয়ে, ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ। এখন আমার অনেক ভাই বোনেরা হয়তো আমাকে এইটাই বলবে, ভাইয়া কথা তো ঠিক আছে, কিন্তু এই দুনিয়াতে তো ভালো মানুষের দাম নাই, ভালো মানুষের ভাব নাই, কল্যাণ করলেই তো পিছনে ছুরি মেরে দেয়, গর্ত থেকে তুললেই তো আবার সেই গর্তে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, এটাই তো, তো ভালো মানুষের তো দাম নাই। আমিও শ্রদ্ধার সাথে বলি, ও আমার ভাই এবং বোনেরা, দাম আপনি কোথায় চাচ্ছেন আগে সিদ্ধান্ত নিন। আপনি যদি সাময়িক সময় দুনিয়ার মধ্যে দাম চান তাহলে ভিন্ন কথা, কিন্তু মুসলমানদের আসল জীবন তো পরকাল, মুসলমানদের আসল জীবন তো পরকাল, মুসলমানদের স্থায়ী জীবন হচ্ছে পরকাল। মুসলমান বুদ্ধিমান যারা আছে তারা বলে এই দুনিয়ার 2 দিনের লাভ চাই না, অনন্তকালের সেই পরকালের মধ্যে লাভটা চাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আপনাকে বেশি থেকে বেশি দিলে কি দিবে? থ্যাংক ইউ। গর্ত থেকে আপনি তুলছেন, বেশি থেকে বেশি কি দিবে? থ্যাংক ইউ। আর তো বলেন না, আর তো হয়তো আপনাকে ঘরে ডেকে একটা চা খাওয়াবে, আর না হয় একবেলা ভাত খাওয়াবে, এরপরে আর বলেন না, এরপরে আর। কিন্তু সেই কাজটা যখন রবের সন্তুষ্টির নিয়ত হয়, রব বলে যে তোকে আমি জান্নাতের সর্বোচ্চ নিয়ামতটাও দান করে দিব। সেজন্য ইসলামের একটা নিয়ম হচ্ছে, মুসলমানদের উপর নির্দেশ, প্রত্যেকটা ভালো কাজের নিয়ত হতে হবে আল্লাহকে খুশি করা। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এমনকি আপনি যদি বড় হয়ে ছোটদেরকে চালান, আপনি নিয়ত করবেন আমি আমার রবের বান্দার সেবা করছি আমার রবকে খুশি করার জন্য। আপনি যদি স্বামী হয়ে স্ত্রীকে, স্ত্রী হয়ে স্বামীকে চালান, নিয়ত করবেন আমার রবকে খুশি করার জন্য করছি। তাহলে আপনার জন্য দুনিয়াতেও বেনিফিট আছে, পরকালের মধ্যেও বেনিফিট আছে। বলেন না সুবহানাল্লাহ।
আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন, আমিন নেক আমলের জিন্দেগি দান করুন। আমিন। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, একটা কথা অ্যাড করি, সবার উদ্দেশ্যে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারবালার ময়দানে যা হয়েছে মূলত সেটা যুদ্ধ নয়, সেটা ছিল জুলুম। সেটা কি ছিল? জুলুম। একটু সবাই বলি, সেটা কি ছিল? যুদ্ধ করার প্রথম শর্ত হচ্ছে যে এই আমাদের ভাইয়েরা যেটা ওই ক্রিকেট ম্যাচ খেলেন, ফুটবল ম্যাচ খেলেন, যে নিয়মে আগামী শুক্রবার খেলা হবে, আইস কথা বলেন, আগামী শুক্রবারে হন ফারেস আই মনে আইস, তুই তো হদে হজন্য গেলিবি হ, এ ঠিক আছে ল 11 জন ল। তো দোনো দলে কয়জন বলেন না? দোনো দলে কয়জন? এ দলে 11 জন, বি দলে। দল নির্দিষ্ট, ব্যক্তিও নির্দিষ্ট, জায়গাও নির্দিষ্ট, বারও নির্দিষ্ট, এলাকাও নির্দিষ্ট, সময়ও নির্দিষ্ট। তোই যুদ্ধ, তুই কি যুদ্ধ জোর হন না ভাই, তুই কি যুদ্ধ। আচ্ছা খেলা হাইতু যেদিন নে গিয়ুন, কিংবা এলাকা এলাকা মারামারি যেদিন না আছে এদিন নে গরতুন বউরে লগিয়ুন না, মাইয়ারে লই যাবেন না। না মাইয়া যদি মারা যাইতে চায়, আব্বা আই অনল যাইম দে, নমাতিস বই থাক বই থাক বই থাক, নলরিস মল্যায় মজ্জুম দে, তুই কেমন? কোন বাবা কি যুদ্ধের মধ্যে সন্তান নিয়ে যাবে, ছোট বাচ্চা? আর কারবালার মধ্যে 6 মাসের আলী আসগর, 6 মাসের আলী আসগর। এটা যুদ্ধ ছিল না, এটা জুলুম ছিল, ঠিক এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যুদ্ধের জন্য যাই নাই, কারণ যুদ্ধটা কখনো শান্তি বয়ে আনে না। ইমাম আলী মাকাম যুদ্ধের জন্য যাই নাই, উনি গিয়েছেন দাওয়াতের মেহমান হয়ে, দাওয়াতের মেহমান হয়ে। তাই তো ঘরের পরিবারের মহিলাদেরকেও সাথে নিয়েছেন, ছোট বাচ্চা আলী আসগরকেও সাথে নিয়েছেন। উনি যুদ্ধের জন্য যাই নাই, উনি যুদ্ধের জন্য যাই নাই। আমার ঈমান বলে, আমাদের ঈমান বলে, যদি প্ল্যানিংগতভাবে 8-10টা যুদ্ধের মতো সিদ্ধান্ত হয়ে যদি যুদ্ধ হতো সেই কারবালার ময়দানে, এজিদ বাহিনীর বংশ পর্যন্ত নির্বংশ হয়ে যেত। ইমাম হুসাইন যুদ্ধে যায়নি, উনি জুলুমের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটা কথা মনে রাখবেন ভাইয়েরা, মজলুম যেখানে রবের রহমতও সেখানে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, মজলুম যেখানে রবের রহমতও সেখানে, জালেম যেখানে রবের গজবও সেখানে। আপনি যদি চাচা জেঠা মামার থেকে মজলুম হয়ে থাকেন, তারা অত্যাচারী হয় আপনার উপরে, আপনি হবেন মজলুম, আপনার মামা হবে জালেম। জালেমের সাথে রবের রহমত থাকে না, মজলুমের সাথে থাকে। তো যারাই অত্যাচারের শিকার হন, রবকে কাছে পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রব আপনাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন সুবর্ণ সুযোগ? আপনি মজলুম হয়েছেন, রবের রহমত আপনার প্রতি চলে আসবে। আপনি মজলুম হয়েছেন, ধৈর্য ধরেছেন, আপনার অতীতের গুনাহ রব মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে। আপনি মজলুম হয়েছেন, আপনি সাবের হয়েছেন, আপনি সাবের হয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের সুযোগ লাভ করেছেন। সেজন্য একটা কথা মনে রাখবেন, রবের জন্য যা ছাড়া হয়, রবের জন্য যা ত্যাগ দেওয়া হয়, তার চাইতে 1000 গুণ বেশি সে বান্দা পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে কখনো লসে থাকে না। রবের জন্য যে যা ছাড়ে সে মূলত লসে থাকে না, সে পাওয়ার চাইতে আরো বেশি পায়। কারণ আমার রব্বুল আলামিনের একটা নাম হচ্ছে গনি। সুবহানাল্লাহ। আমার রবের মতো, আপনার রবের মতো ধনী আর কেউ নাই। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলার বড্ড পছন্দের একটা কাজ সৃষ্টির প্রতি দয়া করা, সৃষ্টিকে ভালোবাসা। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরো জোরে বলি, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা ক্ষমা করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এখন কেউ যদি আইসা বলে, ও তুই তো ডরাই গেছস, আছে না কিছু কান ভরা দৈন্যে, তুই তো ডরাই গেছস, তোর জায়গায় আমি হলে তারে মামলা দিয়ে জেলের ভাত খাওয়াইতাম। আইসা কান ভরা ঠিকই দেয়, কিন্তু আপনি যদি মামলা করেন আপনাকে একদিনও মামলা চালানোর টাকা দিবে না সে।
কিছু মানুষ আছে আপনাকে নিয়ে অনেক কথা বলে, কিন্তু আপনি যদি একবেলা উপবাস থাকেন, আপনার ঘরে খাবার আছে না নাই সেটা জিজ্ঞেসও করবে না। সেজন্য সর্বদা নিয়ত মন রাখবেন নবীর প্রেম দিয়ে সাজিয়ে অন্তরকে রবের দিকে। আমার রব খুশি, আমি খুশি। তো মাঝে মধ্যে রবের দরবারে যখন ফরিয়াদ করবেন, যদি সুযোগ হয় একটা ফরিয়াদ করবেন। জানি না আমি বোঝাতে পারবো কিনা আপনাদেরকে। রবের দরবারে যখনই ফরিয়াদ করবেন, সমস্ত দোয়ার ভিতরে একটা দোয়া করবেন, ইয়া রব, ও আমার আল্লাহ, আমি তোমার কাছে তোমাকে চাই। আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। আবার বলছে, একটু খেয়াল করুন, ইয়া রব, আমি তোমার কাছে তোমাকে চাই। এবার অন্য দোয়াগুলোকে একটু মাথায় রাখেন। ইয়া রব, আমি তোমার কাছে ব্যবসা চাই, আমি তোমার কাছে চাকরি চাই, আমি তোমার কাছে স্বামী চাই, আমি তোমার কাছে স্ত্রী চাই, আমি তোমার কাছে সন্তান চাই, আমি তোমার কাছে ব্যবসার লাভ চাই, আমি তোমার কাছে বিদেশের ভিসা চাই, আমি তোমার কাছে এরকম 10 তলা বিল্ডিং চাই, আমি তোমার কাছে আল্লাহ বড় জ্ঞানী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান চাই, আল্লাহ আমি তোমার কাছে সার্টিফিকেট চাই, আল্লাহ আমি তোমার কাছে অমুককে চাই, তমুককে চাই, এটা চাই, আল্লাহ আমি তোমার কাছে আইফোন চাই, আল্লাহ আমি তোমার কাছে পালসার চাই, আমি তোমার কাছে বড় একটা ব্যবসায়ী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ডাক্তার হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ইঞ্জিনিয়ার হতে চাই। একজনে বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফেরেশতা বলে যে এরকম দোয়া তো শুনলাম না, সবাই তো বলে যে লিস্টিয়ানা দেয়। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক আসমান জমিনের পার্থক্য। আশেক বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই, ফেরেশতা বলে যে ডাক্তার ইঞ্জিনিয়ার নিবি না, বলে যে দরকার নাই। ব্যবসা চাকরি নিবে না, বলে যে দরকার নাই। তো এটা চাইলি কেন? তখন আশেক বলে আমি ওনাকে চাচ্ছি যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, দুনিয়া পাওয়া হয়ে যাবে, আখিরাত পাওয়া হয়ে যাবে, জান্নাত পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আশেক বনার তৌফিক দান করুন। এই দুনিয়ার থেকে যাবার আগে আল্লাহ যেন আমাদেরকে ঈমান নিয়ে হাসি মুখে দুনিয়ার থেকে কালিমা পড়ে বিদায় নিতে পারে, সে তৌফিক দান। আমরা যতদিন সবাই 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 এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারি। এই দোয়ায় আপনারা একমত আছেন সবাই? মন করে বলেন, একমত আছেন সবাই? এই দুনিয়ায় আমরা সবাই যতদিন বেঁচে থাকব, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারে, আল্লাহ সেই তৌফিক দান। সন্তানের সামনে যদি বাবার ইজ্জত না থাকে, এই ঘরে আর শান্তি, বলেন এই ঘরে আর শান্তি। ইজ্জত হচ্ছে এমন একটা নিয়ামত যেটা সর্বস্তরের মানুষের দরকার, আর প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গায় সম্মানিত, ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। যখনই কোনো বড় বিপদে পড়বেন, রবের কাছে মন খুলে চাইবেন। নবী বলে দুনিয়ার মানুষের কাছে মানুষ যত চাইতে থাকে, মানুষ তত বিরক্ত হতে থাকে। আমাদের সিটাঙের ভাষায় যদি বলি, বলে জ্ঞান জ্ঞান কা কর, আছে না? মানে এত বিরক্ত করছস কেন, একবার বলছস তো, পারলে দিব। নবী বলে বান্দা যত রবের কাছে চাইতে থাকে, রব তত খুশি হতে থাকে, হতে থাকে। কেউ চাইলো রব শুনলো দেয় না, কেউ চাইলো রব শুনলো দেয় না। ফেরেশতা বলে যে মওলা এত সুন্দর করে ডাকছে, চাচ্ছে, দাও না। রব বলে যে না, আমি দিলে সে চাওয়া বন্ধ করে দিবে। তার চাওয়াটাই আমার সুন্দর লাগতেছে, তার ডাকটাই আমার সুন্দর লাগতেছে, তার তাহাজ্জুদ পড়াটাই আমার সুন্দর লাগতেছে, তার কান্না করাটাই আমার সুন্দর লাগতেছে। আমি আল্লাহর দেখতে চাচ্ছি। সুবহানাল্লাহ। সেজন্য মুমিন বান্দারা বলে দোয়া কবুল হলো আলহামদুলিল্লাহ, না হলে ডবল আলহামদুলিল্লাহ। বলে যে ব্যাপার কি? বলে যে দোয়া কবুল হওয়া মানে আমার চাওয়া পূরণ হয়েছে, আর দোয়া কবুল না হওয়া মানে আমার আল্লাহ চাওয়াটাই বাস্তবায়ন হয়েছে। আর আল্লাহ চাওয়াই বান্দার খুশি, এটাই হচ্ছে মুমিনের কাজ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন।
আমার ইমানদার ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আওয়াজ ছোট হয়ে গেছে না? আরো জোরে। ইনশাআল্লাহ। মা বাবার সর্বোচ্চ খেদমত সম্মান দিব ইনশাআল্লাহ। আল্লাহ বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করব ইনশাআল্লাহ। স্বামী হয়ে স্ত্রীকে, স্ত্রী হয়ে স্বামীকে সর্বোচ্চ মায়া মোহাব্বত সম্মান করব ইনশাআল্লাহ। যে জাগা পায়, যে বাগে জাগা পায় সাওয়ার আগে এই আর ইনশাআল্লাহ না হয়। আওয়াজ ছোট গীতে শোন আর কেন জোর হন। যে জাগা পায় চাওয়ার আগে দিয়ে দেব বলেন ইনশাআল্লাহ। যে টাকা পায় এক আজব অবস্থা, টাকা নেওয়ার সময় তার মতো গরিব আর কেউ নেই। কালকে দিয়ে দেবো, কালকে কালকে। আর যখন সে পাওনা টাকা সে চাইতে যায় তখন তাকে উল্টা আরো ভিক্ষুক হয়ে যেতে হয়। যে টাকার মালিক সে উল্টা ভিক্ষুক। দেখুন ভাই, দেখুন আর হদিন ভাই দিয়ম তো হন্ডা জারি গুন্নি ডাইলে কি আছে না এন্ডা ও মাথো না ভাই আছে না? হ্যাঁ হন্ডা তাই জারি গুন্নি দিয়ম তো ইতু উল্টা আরো কি মারা দেয় আছে না? ইতে চাইতে চাইতে 10 বছর গিয়ে বিরক্ত গি তোর বেড়া টিয়াও চাইতেন না এত বাদে লাইন আছে না? আসলে ময়দানের দাবি তাইব তো যাত্তর টিয়া ভাইতে হতে মাইলে ফিরের বহুত লম্বা সময় দিস তুই আর ইতে চিন্তা কর মনে মরা দা আসলে ময়দান তুই আর হন্ডে তো ব্যয় হন্ডে ইয়া নবসি গুজুমেন দা তুই হন্ডে টিয়া হন্ডা যাবাত। কিন্তু রসুল হদে সাবধান, তুইও বলি যাবি তো বলি যাবো আল্লাহ ঠিকই মনত রাখব। কারণ বান্দাইবে বুট করে হয়ে গেলেই দেখি হাসরের ময়দানত দাবি তাইব আর হাসরের ময়দানে আল্লাহ বিচার করিব আল্লাহ হবে তুই বলি যাইলে আমি মনত করে এই তুই টিয়া বাতিতে তুন ল ডাক। এবার বান্দাইবে যাতে ফেরেশতা গ্রেফতার করি আনিব আল্লাহ আর হিসাব তো এজু শুরু নয় আর ইন তো বহুত পরে এখন কিলে ডাকু ওদের ঈদের হিসাব চলত দে ঈদের চিনস না তো ইতাল্লা লেনদেন কেন আসিল দিয়ে 10 টিকা কেন দে এটা ওদের মাইলে ফিরের এন্ড 10 টিয়ার হিসেবে নিয়ে চলিস দে এন্ড 10 টিয়া মাত্র 10 টিয়ার হিসেবে নিয়ে চলে পান্দা হবু দাও আল্লাহ তুই তো কোটি 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 টিয়া মানুষরে দিও সুবহানাল্লাহ হর ও আল্লাহ তুই কোটি কোটি টিয়া সম্পত্তি মানুষরে দিও দে তুই 10 টিয়ার হিসাব করে লইতে লাগবো আল্লাহ হতে 10 টিয়ার হিসাবে যদি আল্লাহ তো লইতো আমি মাফ করে দিতাম কোটি টিয়া কিন্তু আর বান্দা 10 টিয়া তো মাফ করতেন না আই নিজুর গান মাফ করে দি আর বান্দার গান মাফ ন করি দে 10 টিয়া দে এবেলি তে হবু দে কেন জোরে জোরে হ না নাই ওই বেরি নাই এই বে নাই নাই বিকাশ নাই আল্লাহ কেনে দিতাম 10 টিয়া কেনে দিতাম আল্লাহ দিন আই না জানে তোরা বুঝ এবেলিতে যাই রে হবু দে ভাইয়ে ভিন্ন বুঝে ফানলার কথা ইয়া উইতে যায় 10 টিয়া ভাইতো উইতে যায় ভাইয়ে মাফ করে দিয়েছে না তুই তো হবে না তোর হইলাম দেন আসলে ময়দানে লই আমি বুঝি নাও পারি দে আসলে ইয়ান যাত্রা বড় লম্বা হয়ে যাব কাহিনী মাথো না ভাই তবে দেনটা তো 10 টিয়া নাই এটিএম কার্ডও নাই বিকাশ কি নগদ টগদ ফগদ কিচ্ছু নাই এখন কেন করতাম আই না জানি 10 টিয়া তুই আরে কেন বুঝ দিবি তাই তুই তো হবে আচ্ছা হাসগো না তো কিছু নাই গিয়া আছে ওই 30 রোজা আছে উন লবিনি মাফ করিবি নি হ 30 দেয়া দিও রোজা দিও মাফ করি দে এটা হবে ঠিক আছে তুই 30 দেয় নি আই 2 টিয়া মাফ বুঝু হারান হাসরের ময়দানে কি টিয়া দর আন্না সব দর হাস য়া ফিরি ফিরি 30 রোজা সব জগত দছ আল্লাহ কেন বাঁচার সুবহানাল্লাহ এটা হবে মাইলে ফিরে এলেন তার জীবন ন করে হারান আদালত দিলে গোস হইলে গোস সাবাই হইলে কিছু করিতে তেমনটা তো গোস নয় না কারণ আহকামুল হাকিমিন চাইতে কি বিচারক তুই তো হবে আচ্ছা ঠিক আছে আমি তো এখন টাকা ফুজি হলত ফুললে তো বাগো মেয়েও হম পরে বুঝছো না মাতে ঠিক না তুই তো হবে আচ্ছা ঠিক আছে ল 30 ল 2 টিয়া মাফ কর বাকি আছে হত এটা হবে বাদ্দা তুই দুও অজ আছে হবো
দুয়া অসলো আরে মাফ করি দে 8 টিয়া কারণ দুয়াজ গই তা তো 14 লাখ টাকা কি হিন্দু বুঝে বাংলা দুয়াজ গই তা তো হতো কি 14 লাখ তুই আরে 14 লাখ টাকা তুই ল তুই আর 8 টাকা মাফ কর এটা হবে এই সুযোগে এইবে তো সুযোগে হাত ছাড়া করেন না তুই আর গিয়া কর 14 লাখ টাকা নজ দে নি আমি তোরা যা 3 টাকা মাফ করলাম এবার ইল্লে করতে করতে 10 টি আইতে বুঝাই দিতে দিতে দেখব তো শেষ পর্যন্ত দিতে তো নামাজও নাই রোজাও নাই হজও নাই যাকাতও নাই বেগিন জিরো তো ইতে হও দাও মাইলে ভিড়ে 10 টি আই এদিন লস তো যারা তুন টিয়া হাই যারা আটিয়া নলইউ তুই নু বুঝা আল্লাহর কথা অনতুন যদি কেউ টিয়া ভাই হাগ হইয়া নহর ও জোর হ না সিডি গকল আর জোর হ ন তো আইবে হারন ইন সারা এতদিন চললো তো ন চলো ভাল্লার আল্লাহ ওইসে রে কিনা জোর হন আল্লাহ কেউ ওইসে রে কিনা চিকিৎসার খরচ দিই না ন দে আল্লাহ গছ চলাই না ন চলাই কারণ বিল দিই না বেগিন দিতে টিয়া সারা চললো তো আগু রাখবো ইতে দিতে আইলে হবে আর 2 দিন রাখছো না হাসরত লইয়ে বলে ইতে যদি সালা কয় ওর হবো দে ও বাদ দোয়াও চাই মাফও চাই ল তুই রাখ ওয়ার জোর হনা ঠিক না মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা রব্বুল আলামিন নামাজ মাফ করতে পারে রোজা মাফ করতে পারে হজ মাফ করতে পারে যাকাত মাফ করতে পারে হকুল্লাহ যা আছে সব আল্লাহ মাফ করতে পারে আল্লাহ পাক বলে হকুল ইবাদ আমার বান্দার হক সম্পৃক্ত কোন বিষয় আমার বান্দা যতক্ষণ মাফ না করবে আমি রব মাফ করব না আমি রবকে মাফ করব না আমার বান্দা খুশি তো আমি রব খুশি হয়ে যাব সেজন্য হকুল্লাহ যত ইম্পর্টেন্ট হকুল ইবাদ তার চাইতে আরো বড় ইম্পর্টেন্ট রাখে কারণ আল্লাহর কাছে মাপ পাওয়া যত সহজ বান্দার কাছে মাপ পাওয়া মনে থাকবে ইনশাআল্লাহ জোরে মনে থাকবে ইনশাআল্লাহ এবার আপনি যদি বলেন যে আমি বড় ভাই ছোট ভাই দিছি একটা সমস্যা কি যেটা আমার ছোট ভাই কিন্তু আপনার ছোট ভাই ঠিক আছে কিন্তু বান্দাটা তো আল্লাহ জোরে বলেন যদি আপনার বোনের জায়গা থাকে বোন তো বিবাহ করে চলে গেল আপনি যদি বলেন বোনের কি দরকার এখানে আপনি বলতে পারেন কারণ আপনি বড় ভাই কিন্তু আপনি রবের বান্দার উপর হুকুম দেখানোর আপনার অধিকার নাই কারণ আপনার বোনটা আপনার বোন হয়েছে পরে রবের বান্দা হয়েছে আগে সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন কোন একটা কিছু হলে মানুষের হকের ব্যাপারে বলে যে তাড়াতাড়ি মিটিং ডাক মিটিং দেখে যার যা পাওয়ার দেয় এবার আপনি যদি ভাই হয়ে বোনকে যদি আবদার করেও বলেন বোন রে তোর শ্বশুর বাড়ি বাংলাদেশের শেষ সীমা নাই তুই বোন তো এখানে এসে কিছু করতে পারবি না আমাদের ঘরটাও ছোট তোর জায়গাটা দিলে তোর বাচ্চাদের জন্য আমি একটা রুম বানাইতে পারবো এবার আলোচনা করে বলেন ভালোবাসা বলেন কোনো শর্ত দিয়ে বলেন এবার বোন যদি বলে যে ঠিক আছে তুমি ব্যবহার করো কিন্তু আমি লিখে দাও যখন আমার দরকার হবে আমার ছেলেদের দরকার হবে এটা ছেড়ে দিতে হবে আলোচনা হয়ে গেল হকটাও হয়ে গেল ব্যবহারও হয়ে গেল আর বেশিরভাগ ক্ষেত্রে বোনেরা কখনো সেই জায়গাগুলো নিয়ে যায় না কারণ বোনরা ভাইদের পাওয়া দেখলে আরো বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ যাদের বাবা নাই এমন কোন বোন থাকলে আপনি বড় ভাই হয়ে সেটা আপনি দায়িত্ব পালন করার চেষ্টা করবেন আপনি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন সব সময় দেওয়াটাই সম্পর্ক সুন্দর করে না সপ্তাহে একবার শুধু ফোন করে বলেন ও বোন কেমন আছোস দেখবেন যে দিল বড় হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা যে যাই বলুক আপনারটা আপনি করে যাবেন আওয়াজ দিয়ে বলতে হবে কারো আওয়াজ যেন ছোট না হয় কাকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য আল্লাহ খুশি সব খুশি সুবহানাল্লাহ জঙ্গলে বাঘ আছে হাতি বড় বড় সিংহ প্রাণী আছে সাগরে মাছ আছে কোন প্রাণীকে খাবার নিয়ে টেনশন করতে দেখছেন না রাস্তার কুকুরকে কখনো আজিয়ে কি হাইয়ুম আপনি সন্তান হওয়ার পরে সন্তানকে ফেলে দেন নাকি বুকে নেন একটু জোরে বলেন বুকে সন্তান যতদিন নিজে নিজে প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে পারে না অন্তত ততদিন পর্যন্ত মা বাপে
কিতাব গোসল টোসল সব, কিন্তু একটা ছাগলকে দেখেন বাচ্চা হওয়ার পরে ফেলে দিছে দোষ। আচ্ছা, এখানে সাঁতার কে কে পারেন? হাত তুলেন। সাঁতার সাঁতার সবাই পারে না, রাখেন। পারে না যে এরকমও কিছু, পারে না যে এমনও কিছু ওই দেখা, ঠিক আছে। সাঁতার শিখতে চাই নাই তা না, গেছে, কিন্তু হাত এবং পায়ের লাড়ার ব্যালেন্স করতে পারে নাই শেষ পর্যন্ত। একটু জোরে বলেন না। তো ছোটবেলায় সাঁতার যারা শিখিয়েছেন তারা কি করতো? আদর করে মায়া করে বুকে একটা হাত কোমরে একটা হাত নিয়ে এমন করে রাখতো। আমাদেরও বিশ্বাস ভরসা, আমার চাচাই আমাকে ধরে রাখছে, আমার বাবাই আমাকে ধরে রাখছে, আমার বড় ভাই আমারে ধরে রাখছে, আমার নানি আমার দাদি যেমন আমাকে শিখেছে, আমার নানি আমাকে ধরে রাখছে। এই ভরসা আছে, হাত পা লাড়ি। কারণ যাই হোক, হাত পায়ের ব্যালেন্স না হলো ডুববো তো না, কারণ ধরে তো আছে। একদিন দুই দিন তিন দিন যাওয়ার পরে যখন মুরব্বিটা দেখে, বাবা চাচা যখন দেখে সে হাত পা ব্যালেন্স করে লাফতে পারতেছে, কখন জানি হাতটা আস্তে করে সরাই দিছে, আমরা বুঝতেও পারি নাই। আমাদের বিশ্বাস হচ্ছে দৌড়ে তো আছে, দৌড়ে তো আছে, উনি হাত ছেড়ে দিছে। কিছুক্ষণ পরে যখন দেখতেছি উনি ওখানে দাঁড়াই আছে, আমি এখানে চলে আসছি, যখনই বুঝতে পারছি যে হাত নাই, তখনই দেখবেন যে ডুবে যাওয়া শুরু। আমি একটু জিনিসটা আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছি, একটু খেয়াল করবেন। হাত কিন্তু 2 মিনিট আগেও ছিল না, ডুবি নাই। হাত কিন্তু নানির হাত 2 মিনিট আগেও ছিল না, কিন্তু ডুবি নাই। কিন্তু যখনই ব্রেনে বুঝতে পেরেছি নানির হাত নাই, তখনই ডুবা শুরু। ওই বিশ্বাস এমন একটা বড় জিনিস। আপনি যখন বিশ্বাস করবেন আমার আল্লাহ আমার সাথে আছে, তার মানে আছে। আপনি যখন বিশ্বাস করবেন আমার এই কঠিন মুহূর্তে আমার কেউ সাপোর্ট দেনেওয়ালা নাই, আমার রব আমার সাথে আছে, আমার রব আমাকে সাহায্য করবে, আপনার সেই বিশ্বাসে আপনার কাছে সাহায্য আসবেই আসবে। বিশ্বাস বড় জিনিস। তো সাঁতার যারা জানেন তারা ডুবে যাওয়ার তেমন টেনশন বলেন না নাই। নদীতে যান আর সাগরে যান, কথা বলেন ঠিক কিনা? এখানে একটা নিয়ম জেনে রাখা দরকার, নদীতে সাগরে স্রোতের বিপরীতে পানির সাথে যুদ্ধ করে যারাই সাঁতরাতে চায় তারাই বেশিরভাগ ডুবে যায়। তো তখন বুদ্ধিমানের কাজ কি? বলে যে তুই সাঁতরাইলে তো কুল কিনারা খুঁজে পাবি না, সাঁতরানোর দরকার নাই, কারণ কিছুক্ষণ পরে তুই টায়ার্ড হয়ে যাবে। তোর টায়ার্ড হলে তোর ব্রেন অকেজ হওয়া শুরু করবে, তোর শরীর পানির সাথে যুদ্ধ করে পারবে না। তো একটা বুদ্ধিমানের কাজ কর, সেটা কি? মরা মাইন না নাত পা সারি দে, পানি এজিককে লই যায়। কথা বলেন ঠিক কিনা? তুমি যখন হাত পা ছেড়ে দিবা পানির সাথে, যা তোর সাথে আমি সরি, পানি তোর সাথে আমি সরি, তোর সাথে সাঁতরানো মানে যুদ্ধ করা, আমি করব না, সরি, যা তুই আমার যা করবি তা কর। তখন সেই পানিটা আস্তে আস্তে আপনাকে কোনো না কোনো দিকে একটা স্থির করাই দিবে। সব তো রবেরই ইচ্ছা হয়। আর একটু জোরে বলা যাবে? এখানে এখানে যতগুলা মানুষ আছে জীবনে কোনো না কোনো সময় বড় একটা বিপদে, টাকার বিপদে পড়ছে, যে এরকম অনেক মানুষ এখানে আছে। একটু আওয়াজ দেন না ভাইয়া। খুব ইমার্জেন্সি টাকার দরকার, অনেক টাকা দরকার, সে টাকা পকেটে নাই, এরকম অনেক মানুষ এখানে আছে। ওই দিনটা কি এখনো আছে? ওই সমস্যা এখনো আছে? আমি যদি আপনাকে প্রশ্ন করি এটা সমাধান করলেন কিভাবে, তখন আমার ভাই বলবে যে কেমনে না কেমনে হয়ে গেলে। রব বলে যে কেমনে না কেমনে নয়, যখনও তোর সাথে তোর কেউ ছিল না আত্মীয় স্বজন, আমি রবের রহমত তোর দিকে তাকাইছিলাম বলেই তুই। দেখেন সেই ইসলাম আমরা চাই নাই, অ্যাপ্লিকেশনও করি নাই, আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন। এবার আমাদের দায়িত্বটা হচ্ছে ইসলামটাকে সসম্মানে লালন করা, পালন করা। নেওয়ার আর দরকার, কারণ আল্লাহ দয়া করে দান করে দিয়েছেন। এবার আমাদের সেটা একটু যত্ন করা দরকার। কি বলেন আপনারা, ঠিক কিনা? আমাদের কি করা দরকার? যত্ন করা দরকার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। রাত গভীর হয়েছে, আমি আর সামনের দিকে বেশিক্ষণ আগাবো না। আপনাদের যে আন্তরিকতা, আমি শুধু অবাক হচ্ছি এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যে এত আশেকের উপস্থিতি। আল্লাহ সবাইকে কবুল করুক, মন খুলে বলি আমিন। আল্লাহ সবার গুনাহ মাফ করুক। আমার মা বোন যারা দূর থেকে শুনছেন, আল্লাহ সবাইকে কবুল করুক।
ইসলাম মানে অশান্তি না শান্তি? এবার কেউ যদি কখনো বলে ইসলাম মানে জঙ্গি, তখন আপনাকে বুঝতে হবে আমার ভাইয়া হয়তো বুঝতে পারে না। কি বলেন আপনারা? বোম্মাইরা যে মানুষ মারছে, এখানে অনেক মুসলমান এখানে আছেন, সেই বোম্মাইরা মানুষ মারাকে কে কে সাপোর্ট করেন? হাত তোলেন। আছে কেউ? আছে কেউ? ইসলামের নামে বোম মারলো কিন্তু মুসলমান সাপোর্ট করলো না, ব্যাপার কি? কারণ প্রত্যেকটা মুসলমানে জানে এই জিনিসটা ইসলাম কখনো সমর্থন করে। একটা ওয়াকিয়া মনে পড়ছে, বলবো? অনুমতি আছে? এর আগে চলেন একবার দরুদ শরীফ পড়ি মন খুলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এই ওয়াকিয়াটা একটু মনে এবং মাথায় বসানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা অন্তত একটু মনে রাখার আমরা চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ, কারণ এটা আমাদের জীবনের জন্য ভালো হবে, আমাদের ভিতরটা শান্তি হওয়ার জন্য এটা দরকার। খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন ব্যক্তি আসামিকে টেনে টেনে উপস্থিত করছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? আসামির অপরাধ কি? তখন তিনি বললেন, এই ব্যক্তি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে, আমি এটার বিচার চাই। তো ফারুক আজম জিজ্ঞেস করলেন, তোমার প্রতি, তোমার উপর যে অপবাদ দেওয়া হচ্ছে, যে দাবিটা করা হচ্ছে, তুমি ওর বাবাকে হত্যা করেছো, ঘটনা কি সত্য? বলে যে জি হুজুর, ঘটনা সত্য, তবে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ভাবে রাগ করে ওনার বাবাকে হত্যা করি নাই। তো ঘটনা কি? বলে যে আমার ক্ষেতের মধ্যে ওনার বাবার ওঁট আসছে, ওঁট ক্ষেতের মধ্যে যখন খাবার শুরু করেছে, আমি ধাওয়া দেওয়ার চেষ্টা করেছি, সে যায় নাই। আমার এই ক্ষেত ছাড়া আর কিছু নাই, আমার পরিবারকে খাওয়াবো কি? ওই ওঁটকে দূর করার জন্য আমি একটা পাথর নিয়ে নিক্ষেপ করেছি, অসতর্কতা বশত ওই পাথরটা ওঁটের আঘাত করেছে, ওঁট মারা গেছে। ওঁট যেহেতু মারা গেছে, ওঁটের মালিকের মাথা, বলেন না, ওঁটের মালিকের মাথা স্বাভাবিক, কারণ ওঁটের মালিক বলে যে এটা ছাড়া তো আমার আর কিছু নাই, ওনার ক্ষেত ছাড়া কিছু নাই, ওনার ওঁট ছাড়া। এবার ওঁটের মালিক যখন খেপে আসছে, ওঁটের মালিক যখন খেপে আসছে, খেপে এসে দিছে পাথর মাইরা, এবার গেছে উনি মারা। কাহিনী ফ্যাঁস লেগে গেছে না? বলেন না, কাহিনী ফ্যাঁস লেগে গেছে না? ইসলামী রাষ্ট্রে সাজাও সর্বোচ্চ, মায়াও সর্বোচ্চ। এই জিনিসটা একটু অনুমতি দিলে আমি বলার চেষ্টা করব, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন। ইসলামী সংবিধানে সাজাও সর্বোচ্চ আছে, মায়াও সর্বোচ্চ আছে। ইসলাম বলছে তুমি অপরাধ করিও না, পিটাবো তোমাকে। একজনকে এটা বলে সাবধান করে, আর যার সাথে অপরাধ করে তাকে ইসলাম বলে তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দিলে তোকে জান্নাত দেওয়া হবে। বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। একজনকে বলছে তুই অপরাধ করিস না, মাইর আছে মাইর। এখন সে অপরাধ করেই ফেলছে, মাপ চাইতেছে। ইসলাম প্রথমে ওরে বলে যে তুই মাপ চা, মাপ চাইলে কেউ ছোট হয় না, মাপ চাইলে বড় হয়, তুই মাপ চা।
তুই আচ্ছা, সুবহানাল্লাহ, তুই আচ্ছা। সুবহানাল্লাহ। এবার যার উপর অন্যায় হয়েছে তার একটা রাগ ক্ষোভ আছে না, জি, মাফ না করার একটা ক্ষোভ আছে না, খুব আছে। তখন তাকে ইসলাম বলে যে মাফ করে দে, মাফ করে দে, তুই এটারে মাফ কর, সুবহানাল্লাহ। আল্লাহ তোকে মাফ করবে, তুই একে মাফ কর, আল্লাহ তোকে মাফ করবে। দোনো দিকের ব্যালেন্স ইসলাম রক্ষা করেছে। সুবহানাল্লাহ। বলেন তো এই ধর্মের নাম কি? ইসলাম। জোরে বলেন এই ধর্মের নাম কি? মনে রাখবেন আমার ইমানি ভাইয়েরা, প্রতিশোধ নেওয়ার চাইতে ক্ষমা করে দেওয়ার শান্তিটাই অনন্তকালের চরম শান্তি, বেশি শান্তি। আপনি যদি কারো প্রতি রাগ হিংসা রাখেন, ক্ষোভ রাখেন, আপনার রাতের ঘুমটা টেনশনের হবে, আপনার মনটা ভারী হয়ে যাবে। আর আপনি যদি মন না চাইলেও আল্লাহর খুশির জন্য একবারও যদি মন থেকে বলেন যা তোরে মাফ করে দিলাম, আল্লাহর দিকে তাকায় মাফ করে দিলাম, সাথে সাথে দেখবেন আপনার মনও হালকা হয়েছে, ব্রেনও রিল্যাক্স হয়েছে। আপনার সে মাফ করাটা যদি রবের দরবারে পছন্দ হয়, রব বলবে যে তুই সামান্য আমার সৃষ্টি হয়ে যদি এই বান্দাকে মাফ করে দিতে পারো, আমি রহমান হয়ে কেন পারবো না, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। এটার নাম কি? ইসলাম। জোরে বলেন এটার নাম কি? ইসলাম। যেমন একটা হাদিস সবারই জানা, শুধু স্মরণ করাই দিচ্ছি। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, হাসরের ময়দানে এমন কিছু বান্দা হবে যাদেরকে আল্লাহ তাআলা হিসাবটা সবার সামনে নিবে না। তারা বিচারে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাদের চতুর্দিকে রহমতের একটা পর্দা তুলে দিবেন। আর একটু জোরে বলি, যেই সেই জায়গায় থাকবে সৌভাগ্যবান সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। ওই পর্দার ভিতরে বান্দাকে ঢুকিয়ে সবার চোখ থেকে আড়াল করে ফেলবে আল্লাহ তাকে। আল্লাহু আকবার, আল্লাহ। এবার আল্লাহর রহমত তাকে জিজ্ঞেস করবে, অমুক দিন ওই কাজটা তুমি করছো? বান্দা বলবে আল্লাহ করছি করছি। ওই গুনাহটা তুমি করছো? আল্লাহ করছি। ওই পাপটা তুমি করছো? আল্লাহ করছি। সুবহানাল্লাহ জোরে। তুমি এই এই দিনে এতটা বাজে এই গুনাহটা করছো? বান্দা বলবে আল্লাহ করছি। সব আল্লাহ জিজ্ঞেস করবে, সে সব স্বীকার করবে। সাক্ষী শেষ, এবার রায় দেওয়ার পালা। রব বলবে ফেরেশতা, আমার বান্দা যা গুনাহ করছে সব লেখা আছে না? ফেরেশতা বলবে যে আল্লাহ সব লেখা আছে। রব বলবে যে সব ছিঁড়ে ফেলো, সুবহানাল্লাহ। সব। আল্লাহ আসামি তো গুনাহগার জাহান্নামের অধিকারী। রব বলে যে আমি জানি, আমি মালিক, আমি খালিক, যা মন চায় তা করতে পারি, জান্নাতীরে জাহান্নামীও বানাইতে পারি, জাহান্নামীরা জান্নাতীও। আমি আল্লাহর এখতিয়ার। আমি আমার বান্দার সমস্ত কর্ম জিজ্ঞেস করেছি, সে মিথ্যা না বলে স্বীকার করে নিজের দোষ স্বীকার করে নিয়েছে। সেজন্য আমি আল্লাহ তাকে দোষী সাব্যস্ত করেছি। সেটা যেমন সত্য, আমি আল্লাহ গাফফার হয়ে তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম, তাকে মাফ করে দিলাম। এবার সে বান্দা বলবে আল্লাহ এতগুলা গুনাহ করার পরও তুমি এত দয়া করলা কেন? আল্লাহ খুব জানতে ইচ্ছা করে। রব বলবে তোর কি মনে আছে তুই অমুক দিন হাজার ক্ষমতা থাকার পরও, রাগ থাকার পরও আমার একজন বান্দার উপর প্রতিশোধ না নিয়ে যে তুই তাকে মাফ করে দিছিলি? সুবহানাল্লাহ। ওই ঘটনা আমার খুব পছন্দ হয়েছে। সেই দিনে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোকে হাসরে ডেকে সব স্বীকার করে আমি আল্লাহ তোকে মাফ করে দিব। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ ওকে পর্দার ভিতরে ঢুকাই বিচার করলা কেন? কাউকে শুনতেও দিলে না, দেখতেও দিলে না, জানতেও দিলে না। রব বলে যাও ফেরেশতা দেখে রাখো, এই বান্দা আমার সেই বান্দা, দুনিয়াতে বড় ভাইয়ের, ছোট ভাইয়ের, মামার, চাচার, জেডার, বন্ধুর, আপনজনের, স্বামীর, স্ত্রীর কতজনের কত গোপন কথা সে জানতো, কিন্তু বেইজ্জত হবে বলে কখনো কাউকে বলে নাই। সে দুনিয়াতে আমার বান্দার দোষ গোপন করেছে, ইজ্জত রক্ষা করেছে। আমি আল্লাহ হাসরে তার দোষ গোপন করে ইজ্জত রক্ষা করে দিল। এটা আমাদের রব রহমানুর রহিম, রব্বুল আলামিন। আমরা কি এই আমলগুলা করার চেষ্টা করতে পারবো? একদম পারি না পারি বলতে তো আর সমস্যা নাই, চলেন মন থেকে একবার বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা কি আজকে থেকে আল্লাহর পছন্দের আমলগুলা করার চেষ্টা করতে পারবো? ইনশাআল্লাহ। অন্যের সম্পর্কে যাই জানি তা ফ্যাটের মধ্যে রাখতে পারবো ইনশাআল্লাহ। সিডেং একটা হতা আছে, ইতের ভেড়ত হতা জম হয় না, অনারান্ডা হয় না।
সিডাং হইলে হইবু দেরি, সিডাং হইলে হইবু দেরি। এসে ইয়া 5 জন হতে হয় আর গুণ হত চুপ করে থেকে হত হয় না হয় না কিছু নিনা হনো দিন ইতার ফেরত হত জন তার মানে কি বাট 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 5 জন হঠাৎ বইলে শেষ 10 জনের ইজ্জত নিলামত উড়ি কি নিলামত হন না বাজি হয় না ইতার যাতে ফরফুজর করে তুই গিল্লে হইছে হত ভাই আমি চরি হন্য পারি হঠাৎ হন্দি হই ফেলে হ্যাঁ হন্য পারি ভাই হ্যাঁ হন্য পারি বদভ্যাস আছে কেউ যদি কেউরে হন কিছু হইবার সময় শুধু দূর হয় কেউরে ন হইস ইন্ন মাথা কারো জোর হন ভাই যদি কেউ কেউরে ভুল করিও হয় এই আই তোর হইতে তুই আর ভাই তুই আর কেউরে ন হইস ইতে যতক্ষণ 10 জনের হন্য পারে মাথা না ভাই মাথা না আছে না ইল্লা অনডা হদি আছে না ও মাথা না আছে না ইতে হদে কেললে মানা কইলু কেউ যদি হয় সিগারেট ন হাইস এটা হবে তো সিগারেট বেতা আছে কে কেন গোটান দি চাইনি আল ইনসানু হারিসুন ফি মামুনিয়া মানুষের কেন বেশি কিল হত্যারনি না গললে বেশি করে গুরু ফকলে না করিস আইউ এই ন করিস ও মাথো না ভাই এতাল ইসলাম হতে না ন গজ্জু আদর গরি নাই বেরে না বানাই দাও আরা বেশিরভাগ অভিভাবক কলদি না হয় এর সুখ করি তাহি মারিয়ে সুখ করি তাহি হামর হাম কিচ্ছু নয় যার জিয়াং ঘরে নিতে আরো বেশি করে সাই মারিয়ে হয় জনে পাবজি উদ্দে ফায়ার ফ্রি ফায়ার বন্ধ করি তাই কেন তুলো হয় মারি হয় জন বন্ধ করি তাই জন্য তুলন বাফর ডরে গরম ন খেলে দে ও মা তন্ন ভাই বাফর ডরে গরম ন করে দে স্কুলে যাইয়েরা ঠিকই বন্ধুরা হতে কেন দেখো না মাথা না ভাই মারিয়ে জিয়ান গরম ন যায় প্রেম দিয়ে ইয়াতুন বেশি গরম যায় সুবহানাল্লাহ জোরে না হয় শাসন দিয়ে হামলা দিয়ে মামলা দিয়ে ভয় দেখিয়ে আপনি যা অর্জন করতে পারবেন না তার চাইতে 1000 গুণ বেশি আপনি অর্জন করতে পারবেন মায়া দিয়ে মোহাব্বত দিয়ে সততা দিয়ে ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ এখন আমার অনেক ভাই বোনেরা হয়তো আমাকে এইটাই বলবে ভাইয়া কথা তো ঠিক আছে কিন্তু এই দুনিয়াতে তো ভালো মানুষের দাম নাই ভালো মানুষের ভাব নাই কল্যাণ করলেই তো পিছনে ছুরি মেরে দেয় গর্ত থেকে তুললেই তো আবার সেই গর্তে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে এটাই তো ভালো মানুষের তো দাম নাই আমিও শ্রদ্ধার সাথে বলি ও আমার ভাই এবং বোনেরা দাম আপনি কোথায় চাচ্ছেন আগে সিদ্ধান্ত নিন আপনি যদি সাময়িক সময় দুনিয়ার মধ্যে দাম চান তাহলে ভিন্ন কথা কিন্তু মুসলমানদের আসল জীবন তো পরকাল মুসলমানদের আসল জীবন তো পরকাল মুসলমানদের স্থায়ী জীবন হচ্ছে পরকাল মুসলমান বুদ্ধিমান যারা আছে তারা বলে এই দুনিয়ার 2 দিনের লাভ চাই না অনন্তকালের সেই পরকালের মধ্যে লাভটা চাই সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ আপনাকে বেশি থেকে বেশি দিলে কি দিবে থ্যাংক ইউ গর্ত থেকে আপনি তুলছেন বেশি থেকে বেশি কি দিবে থ্যাংক ইউ আর তো বলেন না আর তো হয়তো আপনাকে ঘরে ডেকে একটা চা খাওয়াবে আর না হয় এক বেলা ভাত খাওয়াবে এরপরে আর বলেন না এরপরে আর কিন্তু সেই কাজটা যখন রবের সন্তুষ্টির নিয়ত হয় রব বলে যে তোকে আমি জান্নাতের সর্বোচ্চ নিয়ামতটাও দান করে দিব সেজন্য ইসলামের একটা নিয়ম হচ্ছে মুসলমানদের উপর নির্দেশ প্রত্যেকটা ভালো কাজের নিয়ত হতে হবে আল্লাহকে খুশি করা আর একটু জোরে বলি এমনকি আপনি যদি বড় হয়ে ছোটদেরকে চালান আপনি নিয়ত করবেন আমি আমার রবের বান্দার সেবা করছি আমার রবকে খুশি করার জন্য আপনি যদি স্বামী হয়ে স্ত্রীকে স্ত্রী হয়ে স্বামীকে চালান নিয়ত করবেন আমার রবকে খুশি করার জন্য করছি তাহলে আপনার জন্য দুনিয়াতেও বেনিফিট আছে পরকালের মধ্যেও বেনিফিট আছে বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন আমিন নেক আমলের জিন্দেগি দান করুন আমিন কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা কথা অ্যাড করি সবার উদ্দেশ্যে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন কারবালার ময়দানে যা হয়েছে মূলত সেটা যুদ্ধ নয় সেটা ছিল জুলুম
সেটা কি ছিল? জুলুম। একটু সবাই বলি, সেটা কি ছিল? জুলুম। যুদ্ধ করার প্রথম শর্ত হচ্ছে যে এই আমাদের ভাইয়েরা যেটা ওই ক্রিকেট ম্যাচ খেলেন, ফুটবল ম্যাচ খেলেন যে নিয়মে, আগামী শুক্রবার খেলা হবে, আইস কথা বলেন, আগামী শুক্রবারে হন ফারেস আই মনে আইস, তুই তো হদে হজন্য গেলিবি হ, এ ঠিক আছে ল 11 জন ল। তো দোনো দলে কয়জন বলেন না? দোনো দলে কয়জন? এ দলে 11 জন, বি দলে, দল নির্দিষ্ট, ব্যক্তিও নির্দিষ্ট, জায়গাও নির্দিষ্ট, বারও নির্দিষ্ট, এলাকাও নির্দিষ্ট, সময়ও নির্দিষ্ট। তোই হল যুদ্ধ। তুই কি যুদ্ধ। জোর হন না ভাই, তুই কি যুদ্ধ। আচ্ছা খেলা হাইতু যেদিন নে গিয়ুন কিংবা এলাকা এলাকা মারামারি যেদিন না আছে এদিন নে গরতুন বউরে লগিয়ুন না, মাইয়ারে লই যাবেন না? না। মাইয়া যদি মারা যাইতে চায় আব্বা আই অনল যাইম দে, নমাতিস বই থাক বই থাক বই থাক নলরিস, মরলে আয় মজ্জুম দে, তুই কেমন? কোন বাবা কি যুদ্ধের মধ্যে সন্তান নিয়ে যাবে ছোট বাচ্চা? আর কারবালার মধ্যে 6 মাসের আলী আসগর, 6 মাসের আলী আসগর। এটা যুদ্ধ ছিল না, এটা জুলুম ছিল, ঠিক। এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল, এটা জুলুম ছিল। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যুদ্ধের জন্য যাই নাই, কারণ যুদ্ধটা কখনো শান্তি বয়ে আনে না। ইমাম আলী মাকাম যুদ্ধের জন্য যাই নাই, উনি গিয়েছেন দাওয়াতের মেহমান হয়ে, দাওয়াতের মেহমান হয়ে। তাই তো ঘরের পরিবারের মহিলাদেরকেও সাথে নিয়েছেন, ছোট বাচ্চা আলী আসগরকেও সাথে নিয়েছেন। উনি যুদ্ধের জন্য যাই নাই, উনি যুদ্ধের জন্য যাই নাই। আমার ঈমান বলে, আমাদের ঈমান বলে, যদি প্ল্যানিংগতভাবে 8-10টা যুদ্ধের মতো সিদ্ধান্ত হয়ে যদি যুদ্ধ হতো সেই কারবালার ময়দানে, ইজিপ্ট বাহিনীর বংশ পর্যন্ত নির্বংশ হয়ে যেত। ইমাম হুসাইন যুদ্ধে যায়নি, উনি জুলুমের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটা কথা মনে রাখবেন ভাইয়েরা, মজলুম যেখানে রবের রহমতও সেখানে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, মজলুম যেখানে রবের রহমতও সেখানে, জালেম যেখানে রবের গজবও সেখানে। আপনি যদি চাচা জেঠা মামার থেকে মজলুম হয়ে থাকেন, তারা অত্যাচারী হয় আপনার উপরে, আপনি হবেন মজলুম, আপনার মামা হবে জালেম। জালেমের সাথে রবের রহমত থাকে না, মজলুমের সাথে থাকে। তো যারাই অত্যাচারের শিকার হন, রবকে কাছে পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রব আপনাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন সুবর্ণ সুযোগ? আপনি মজলুম হয়েছেন, রবের রহমত আপনার প্রতি চলে আসবে। আপনি মজলুম হয়েছেন, ধৈর্য ধরেছেন, আপনার অতীতের গুনাহ রব মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে, মাফ করতে থাকবে। আপনি মজলুম হয়েছেন, আপনি সাবের হয়েছেন, আপনি সাবের হয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের সুযোগ লাভ করেছেন। সেজন্য একটা কথা মনে রাখবেন, রবের জন্য যা ছাড়া হয়, রবের জন্য যা ত্যাগ দেওয়া হয়, তার চাইতে 1000 গুণ বেশি সে বান্দা পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। সুবহানাল্লাহ। রবের জন্য যে যা ছাড়ে সে কখনো লসে থাকে না। রবের জন্য যে যা ছাড়ে সে মূলত লসে থাকে না, সে পাওয়ার চাইতে আরো বেশি পায়। কারণ আমার রব্বুল আলামিনের একটা নাম হচ্ছে গনি। সুবহানাল্লাহ। আমার রবের মতো, আপনার রবের মতো ধনী আর কেউ নাই। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলার বড্ড পছন্দের একটা কাজ সৃষ্টির প্রতি দয়া করা, সৃষ্টিকে ভালোবাসা। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরো জোরে বলি, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা ক্ষমা করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এখন কেউ যদি আইসা বলে, ও তুই তো ডরাই গেছস, আছে না কিছু কান ভরা দৈন্যে, তুই তো ডরাই গেছস, তোর জায়গায় আমি হলে তারে মামলা দিয়ে জেলের ভাত খাওয়াইতাম। আইসা কান ভরা ঠিকই দেয়, কিন্তু আপনি যদি মামলা করেন আপনাকে একদিনও মামলা চালানোর টাকা দিবে না সে। কিছু মানুষ আছে আপনাকে নিয়ে অনেক কথা বলে, কিন্তু আপনি যদি একবেলা উপবাস থাকেন, আপনার ঘরে খাবার আছে না নাই সেটা জিজ্ঞেসও করবে না। সেজন্য সর্বদা নিয়ত মন রাখবেন, নবীর প্রেম দিয়ে সাজিয়ে অন্তরকে রবের দিকে। আমার রব খুশি, আমি খুশি। তো মাঝে মধ্যে রবের দরবারে যখন ফরিয়াদ করবেন,
যদি সুযোগ হয় একটা ফরিয়াদ করবেন, জানি না আমি বোঝাতে পারবো কিনা আপনাদেরকে। রবের দরবারে যখনই ফরিয়াদ করবেন, সমস্ত দোয়ার ভিতরে একটা দোয়া করবেন, ইয়া রব, ও আমার আল্লাহ, আমি তোমার কাছে তোমাকে চাই। আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। আবার বলছে, একটু খেয়াল করুন, ইয়া রব, আমি তোমার কাছে তোমাকে চাই। এবার অন্য দোয়াগুলোকে একটু মাথায় রাখেন। ইয়া রব, আমি তোমার কাছে ব্যবসা চাই, আমি তোমার কাছে চাকরি চাই, আমি তোমার কাছে স্বামী চাই, আমি তোমার কাছে স্ত্রী চাই, আমি তোমার কাছে সন্তান চাই, আমি তোমার কাছে ব্যবসার লাভ চাই, আমি তোমার কাছে বিদেশের ভিসা চাই, আমি তোমার কাছে এরকম 10 তলা বিল্ডিং চাই, আমি তোমার কাছে আল্লাহ বড় জ্ঞানী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান চাই, আল্লাহ আমি তোমার কাছে সার্টিফিকেট চাই, আল্লাহ আমি তোমার কাছে অমুককে চাই, তমুককে চাই, এটা চাই, আল্লাহ আমি তোমার কাছে আইফোন চাই, আল্লাহ আমি তোমার কাছে পালসার চাই, আমি তোমার কাছে বড় একটা ব্যবসায়ী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ডাক্তার হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ইঞ্জিনিয়ার হতে চাই। একজনে বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। ফেরেশতা বলে যে এরকম দোয়া তো শুনলাম না, সবাই তো বলে যে লিস্টিয়ানা দেয়। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক আসমান জমিনের পার্থক্য। আশেক বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই, ফেরেশতা বলে যে ডাক্তার ইঞ্জিনিয়ার নিবি না, বলে যে দরকার নাই। ব্যবসা চাকরি নিবে না, বলে যে দরকার নাই। তো এটা চাইলি কেন? তখন আশেক বলে আমি ওনাকে চাচ্ছি যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, দুনিয়া পাওয়া হয়ে যাবে, আখিরাত পাওয়া হয়ে যাবে, জান্নাত পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আশেক বনার তৌফিক দান করুন। এই দুনিয়ার থেকে যাবার আগে আল্লাহ যেন আমাদেরকে ঈমান নিয়ে হাসি মুখে দুনিয়ার থেকে কালিমা পড়ে বিদায় নিতে পারে, সে তৌফিক দান। আমরা যতদিন সবাই 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 এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারি। এই দোয়ায় আপনারা একমত আছেন সবাই? মন করে বলেন, একমত আছেন সবাই? এই দুনিয়ায় আমরা সবাই যতদিন বেঁচে থাকব, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারে, আল্লাহ সেই তৌফিক দান। আমিন। সন্তানের সামনে যদি বাবার ইজ্জত না থাকে, এই ঘরে আর শান্তি, বলেন এই ঘরে আর শান্তি। ইজ্জত হচ্ছে এমন একটা নিয়ামত যেটা সর্বস্তরের মানুষের দরকার, আর প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গায় সম্মানিত, ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। যখনই কোনো বড় বিপদে পড়বেন, রবের কাছে মন খুলে চাইবেন। নবী বলে দুনিয়ার মানুষের কাছে মানুষ যত চাইতে থাকে, মানুষ তত বিরক্ত হতে থাকে। আমাদের সিটাঙের ভাষায় যদি বলি, বলে জ্ঞান জ্ঞান কা কর, আছে না? মানে এত বিরক্ত করছস কেন, একবার বলছস তো, পারলে দিব। নবী বলে বান্দা যত রবের কাছে চাইতে থাকে, রব তত খুশি হতে থাকে, হতে থাকে। কেউ চাইলো রব শুনলো দেয় না, কেউ চাইলো রব শুনলো দেয় না। ফেরেশতা বলে যে মওলা এত সুন্দর করে ডাকছে, চাচ্ছে, দাও না। রব বলে যে না, আমি দিলে সে চাওয়া বন্ধ করে দিবে। তার চাওয়াটাই আমার সুন্দর লাগতেছে, তার ডাকটাই আমার সুন্দর লাগতেছে, তার তাহাজ্জুদ পড়াটাই আমার সুন্দর লাগতেছে, তার কান্না করাটাই আমার সুন্দর লাগতেছে। আমি আল্লাহর দেখতে চাচ্ছি। সুবহানাল্লাহ। সেজন্য মুমিন বান্দারা বলে দোয়া কবুল হলো আলহামদুলিল্লাহ, না হলে ডবল আলহামদুলিল্লাহ। বলে যে ব্যাপার কি? বলে যে দোয়া কবুল হওয়া মানে আমার চাওয়া পূরণ হয়েছে, আর দোয়া কবুল না হওয়া মানে আমার আল্লাহ চাওয়াটাই বাস্তবায়ন হয়েছে। আর আল্লাহ চাওয়াই বান্দার খুশি, এটাই হচ্ছে মুমিনের কাজ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমার ইমানদার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আওয়াজ ছোট হয়ে গেছে না? আরো জোরে ইনশাআল্লাহ। মা বাবার সর্বোচ্চ খেদমত সম্মান দিব ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করব ইনশাআল্লাহ।
স্বামী হয়ে স্ত্রীকে, স্ত্রী হয়ে স্বামীকে সর্বোচ্চ মায়া মোহাব্বত সম্মান করব ইনশাআল্লাহ। যে জাগা পায়, যে বাগে জাগা পায় চাওয়ার আগে এই আর ইনশাআল্লাহ না হয় আওয়াজ ছোট গীতে শোন আর কেন জোর হন। যে জাগা পায় চাওয়ার আগে দিয়ে দেব বলেন ইনশা আল্লাহ। যে টাকা পায় এক আজব অবস্থা, টাকা নেওয়ার সময় তার মতো গরিব আর কেউ নেই। কালকে দিয়ে দেবো, কালকে কালকে। আর যখন সে পাওনা টাকা সে চাইতে যায় তখন তাকে উল্টা আরো ভিক্ষুক হয়ে যেতে হয়। যে টাকার মালিক সে উল্টা ভিক্ষুক। দেখুন ভাই, দেখুন আর হদিনও ভাই দিয়ম তো হন্ডা জারি গুন্নি ডাইলে কি আছে না এন্ডা ও মাথো না ভাই আছে না? হ্যাঁ হন্ডা তাই জারি গুন্নি দিয়ম তো ইতু উল্টা আরো কি মারা দেয় আছে না? ইতে চাইতে চাইতে 10 বছর গিয়ে বিরক্ত গি তোর বেড়া টিয়াও চাইতেন না এতম বাদে লাইন উঠাইছিস আছে না? আসরে ময়দানের দাবিতে আইব তো যাত্তর টিয়া ভাইতে হতে মাইলে ফিরের বহুত লম্বা সময় দিস তুই আর ইতে চিন্তা কর মনে মরা দা আসরে ময়দান তুই আর হন্ডে তো ব্যয় হন্ডে ইয়া নবসি গুজুমেন দা তুই হন্ডে টিয়া ওটা যাবাত। কিন্তু রসুল হদে সাবধান, তুইও বলি যাবি তো বলি যাবো আল্লাহ ঠিকই মনত রাখব। কারণ বান্দাইবে বুট করে হয়ে গেলেই দেখি হাসরের ময়দানত দাবিতে আইব আর হাসরের ময়দানে আল্লাহ বিচার করিব আল্লাহ হবে তুই বলি যাইলে আমি মনত করে এই তুই টিয়া বাতিতে তুন ল ডাক। এবার বান্দাইবে যাতে ফেরেশতা গ্রেফতার করি আনিব আল্লাহ আর হিসাব তো এজু শুরু নয় আর ইন তো বহুত পরে এখন কিলে ডাকু ওদের ঈদের হিসাব চলত দে ঈদের চিনস না তো ইতাল্লা লেনদেন একখান আসিল দিয়ে 10 টিক একখান দে এটা ওদের মাইলে ফিরের এন্ড 10 টিয়ার হিসেবে নিয়ে চলিস দে এন্ড 10 টিয়ার মাত্র 10 টিয়ার হিসেবে নিয়ে চলে পান্দা হবো দাও আল্লাহ তুই তো কোটি 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 টিয়া মানুষরে দিও সুবহানাল্লাহ হর ও আল্লাহ তুই কোটি কোটি টিয়া সম্পত্তি মানুষরে দিও দে তুই 10 টিয়ার হিসাব কে লইতে লাগবো আল্লাহ হতে 10 টিয়ার হিসাবে যদি আল্লাহ তো লইতো আমি মাফ করে দিতাম কোটি টিয়া কিন্তু আর বান্দা 10 টিয়া তো মাফ করতেন না আই নিজুর গান মাফ করে দি আর বান্দার গান মাফ ন করি দে 10 টিয়া দে এবেলিতে লিতে হবো দে কেন জোরে জোরে হ না নাই ওই বেরি নাই এই বে বে নাই 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 বিকাশ নাই আল্লাহ কেনে দিতাম 10 টিয়া কেনে দিতাম আল্লাহ দিন আই না জানে তোরা তোরা বুঝ এবেলিতে যাই রে হবো দে ভাইয়ে হিন্নু বুঝে ফানলার হতা ইয়া উইতে যায় 10 টিয়া ভাইতো উইতে যায় ভাইয়ে মাফ করে দিয়েছে না তুই তো হবে না তোর হইলাম দেন আসলে ময়দানে লই আমি বুঝি না পারি দে আসলে ইন যাত্রা বড় লম্বা হয়ে যাবো কাহিনী মাথো না ভাই তবে দেন তো 10 টিয়া নাই এটিএম কার্ডও নাই বিকাশ কি নগদ টগদ ফগদ কিচ্ছু নাই এখন কেন করতাম আই না জানি 10 টিয়া তুই আরে কেন বুঝ দিবি দে তুই তো হবে আচ্ছা হাসগো না তো কিছু নাই গিয়া আছে ওই 30 রোজা আছে উন লবিনি মাফ করিবি নি হ 30 দেয়া দিও রোজা দিও মাফ করি দে এটা হবে ঠিক আছে তুই 30 দেয় নি আই 2 টিয়া মাফ বুঝু হারান হাসরের ময়দানে কি টিয়া দর আন্না সব দর হাস ফিরি ফিরি 30 রোজা সব জগত দছ আল্লাহ কেন বাঁচার সুবহানাল্লাহ ইতা হবে মাইলে ফিরে এই লেনদেন তার জীবন ন করি হারান আদালত দিলে গোস হইলে গোস সাবাই হইলে কিছু করিতে তেমন তো গোস না কারণ আহকামুল হাকিমিন চাইতে কি বিচারক তিতা হবে আচ্ছা ঠিক আছে আমি তখন টাকা ফুজি হলত ফুললে তো বাগো মেয়েও হম ফরে বুঝছো না মাথায় ঠিক না তিতা হবে আচ্ছা ঠিক আছে ল 30 ল 2 টিয়া মাফ কর বাকি আছে হত তিতা হবে বদ্দা তুই দুও অজ আছে হবো দুও অসলো আরে মাফ করি দে 8 টিয়া কারণ দুও অজ গই তা তো 14 লাখ টিয়া কি হিন্দু বুঝে ভাঙলা তা তো হতো কি তুই আর 14 লাখ টিয়া তুই ল তুই আর 8 টিয়া মাফ কর তিতা হবে এই সুযোগে এইবে তো সুযোগে হাত ছাড়া করেন না
তুই আর গিয়া কর 14 লাখ টিয়া নজ দেয় নি আমি তোরা যা 3 টিয়া মাপ বললাম এবার ইল্লে করতে করতে 10 টিয়া আই তেরে বুঝাই দিতে দিতে দেখব তো শেষ পর্যন্ত তো নামাজও নাই রোজাও নাই হজও নাই জাকাতও নাই বেগিন জিরো তো ইতে হও দাও মাইলে ভিড়ে 10 টিয়া এদিন লস তো যারা তুন টিয়া হাই যারা আটিয়া নলইউ তুই নু বুঝা ফান আল্লাহর কথা অনতুন যদি কেউ টিয়া ভাই হাগ হইয়া নহর হইবে ও জোর হ না সিডিং কল আর জোর হ ন তুইবে কারণ ইনসারা এতদিন চললো তো ন চলো ভানলার আল্লাহ ওইসে রে কিনা হুজুর হন আল্লাহ কেউ ওইসে রে কিনা চিকিৎসার খরচ দিই না ন দে আল্লাহ গছ চলাই না ন চলাই কারণ বিল দিই না বেগিন দিতে টিয়া সারা চললো তো আগু রাখবো ইতে দিতে আইলে হবে আর 2 দিন রাখছো না হাসরত লইয়ে বলে ইতে যদি সালা কয় ওর হবে তো ও বাদ দোয়াও চাই মাফও চাই ল তুই রাখ ওয়ার জোর হনা ঠিক না মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা রব্বুল আলামিন নামাজ মাফ করতে পারে রোজা মাফ করতে পারে হজ মাফ করতে পারে যাকাত মাফ করতে পারে হকুল্লাহ যা আছে সব আল্লাহ মাফ করতে পারে আল্লাহ পাক বলে হকুল ইবাদ আমার বান্দার হক সম্পৃক্ত কোন বিষয় আমার বান্দা যতক্ষণ মাফ না করবে আমি রব মাফ করব না আমি রবকে মাফ করব না আমার বান্দা খুশি তো আমি রব খুশি হয়ে যাব সেজন্য হকুল্লাহ যত ইম্পর্টেন্ট হকুল ইবাদ তার চাইতে আরো বড় ইম্পর্টেন্ট রাখে কারণ আল্লাহর কাছে মাপ পাওয়া যত সহজ বান্দার কাছে মাপ পাওয়া মনে থাকবে ইনশাআল্লাহ জোরে মনে থাকবে ইনশাআল্লাহ এবার আপনি যদি বলেন যে আমি বড় ভাই ছোট ভাই দিছি একটা সমস্যা কি যেটা আমার ছোট ভাই কিন্তু আপনার ছোট ভাই ঠিক আছে কিন্তু বান্দাটা তো আল্লাহ জোরে বলেন যদি আপনার বোনের জায়গা থাকে বোন তো বিবাহ করে চলে গেল আপনি যদি বলেন বোনের কি দরকার এখানে আপনি বলতে পারেন কারণ আপনি বড় ভাই কিন্তু আপনি রবের বান্দার উপর হুকুম দেখানোর আপনার অধিকার নাই কারণ আপনার বোনটা আপনার বোন হয়েছে পরে রবের বান্দা হয়েছে আগে সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন কোন একটা কিছু হলে মানুষের হকের ব্যাপারে বলে যে তাড়াতাড়ি মিটিং ডাক মিটিং দেখে যার যা পাওয়ার দেয় এবার আপনি যদি ভাই হয়ে বোনকে যদি আবদার করেও বলেন বোন রে তোর শ্বশুর বাড়ি বাংলাদেশের শেষ সীমা নাই তুই বোন তো এখানে এসে কিছু করতে পারবি না আমাদের ঘরটাও ছোট তোর জায়গাটা দিলে তোর বাচ্চাদের জন্য আমি একটা রুম বানাইতে পারবো এবার আলোচনা করে বলেন ভালোবাসা বলে বলেন কোনো শর্ত দিয়ে বলেন এবার বোন যদি বলে যে ঠিক আছে তুমি ব্যবহার করো কিন্তু আমি লিখে দাও যখন আমার দরকার হবে আমার ছেলেদের দরকার হবে এটা ছেড়ে দিতে হবে আলোচনা হয়ে গেল হকটাও হয়ে গেল ব্যবহারও হয়ে গেল আর বেশিরভাগ ক্ষেত্রে বোনেরা কখনো সেই জায়গাগুলো নিয়ে যায় না কারণ বোনরা ভাইদের পাওয়া দেখলে আরো বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ যাদের বাবা নাই এমন কোন বোন থাকলে আপনি বড় ভাই হয়ে সেটা আপনি দায়িত্ব পালন করার চেষ্টা করবেন আপনি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন সব সময় দেওয়াটাই সম্পর্ক সুন্দর করে না সপ্তাহে একবার শুধু ফোন করে বলেন ও বোন কেমন আছোস দেখবেন যে দিল বড় হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা যে যাই বলুক আপনারটা আপনি করে যাবেন আওয়াজ দিয়ে বলতে হবে কারো আওয়াজ যেন ছোট না হয় কাকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য আল্লাহ খুশি সব খুশি সুবহানাল্লাহ জঙ্গলে বাঘ আছে হাতি বড় বড় সিংহ প্রাণী আছে সাগরে মাছ আছে কোন প্রাণীকে খাবার নিয়ে টেনশন করতে দেখছেন না রাস্তার কুকুরকে কখনো আজিয়ে কি হাইয়ুম আপনি সন্তান হওয়ার পরে সন্তানকে ফেলে দেন নাকি বুকে নেন একটু জোরে বলেন বুকে সন্তান যতদিন নিজে নিজে প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে পারে না অন্তত ততদিন পর্যন্ত মা বাপে শোয়া উঠা গোসল টোসল সব কিন্তু একটা ছাগলকে দেখেন বাচ্চা হওয়ার পরে ফেলে দিছে দোষ আচ্ছা এখানে সাঁতার কে কে পারেন হাত তুলেন সাঁতার সাঁতার সবাই পারে না
রাখেন। পারে না যে এরকমও কিছু, পারে না যে এমনও কিছু, ওই দেখা, ঠিক আছে। সাঁতার শিখতে চাই নাই তা না, গেছে, কিন্তু হাত এবং পায়ের লাড়ার ব্যালেন্স করতে পারে নাই শেষ পর্যন্ত। একটু জোরে বলেন না। তো ছোটবেলায় সাঁতার যারা শিখিয়েছেন তারা কি করতো? আদর করে, মায়া করে বুকে একটা হাত, কোমরে একটা হাত নিয়ে এমন করে রাখতো। আমাদেরও বিশ্বাস ভরসা, আমার চাচাই আমাকে ধরে রাখছে, আমার বাবাই আমাকে ধরে রাখছে, আমার বড় ভাই আমারে ধরে রাখছে, আমার নানি, আমার দাদি যেমন আমাকে শিখেছে, আমার নানি আমাকে ধরে রাখছে। এই বর্ষা আছে, হাত পা লাড়ি। কারণ যাই হোক, হাত পায়ের ব্যালেন্স না হলো ডুববো তো না, কারণ ধরে তো আছে। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে যখন মুরব্বিটা দেখে, বাবা চাচা যখন দেখে সে হাত পা ব্যালেন্স করে লাড়তে পারতেছে, কখন জানি হাতটা আস্তে করে সরাই দিছে, আমরা বুঝতেও পারি নাই। আমাদের বিশ্বাস হচ্ছে দৌড়ে তো আছে, দৌড়ে তো আছে, উনি হাত ছেড়ে দিছে। কিছুক্ষণ পরে যখন দেখতেছি উনি ওখানে দাঁড়াই আছে, আমি এখানে চলে আসছি, যখনই বুঝতে পারছি যে হাত নাই, তখনই দেখবেন যে ডুবে যাওয়া শুরু। আমি একটু জিনিসটা আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছি, একটু খেয়াল করবেন। হাত কিন্তু 2 মিনিট আগেও ছিল না, ডুবি নাই। হাত কিন্তু নানির হাত 2 মিনিট আগেও ছিল না, কিন্তু ডুবি নাই। কিন্তু যখনই ব্রেনে বুঝতে পেরেছি নানির হাত নাই, তখনই ডুবা শুরু। ওই বিশ্বাস এমন একটা বড় জিনিস। আপনি যখন বিশ্বাস করবেন আমার আল্লাহ আমার সাথে আছে, তার মানে আছে। আপনি যখন বিশ্বাস করবেন আমার এই কঠিন মুহূর্তে আমার কেউ সাপোর্ট দেনেওয়ালা নাই, আমার রব আমার সাথে আছে, আমার রব আমাকে সাহায্য করবে, আপনার সেই বিশ্বাসে আপনার কাছে সাহায্য আসবেই আসবে। বিশ্বাস বড় জিনিস। তো সাঁতার যারা জানেন তারা ডুবে যাওয়ার তেমন টেনশন বলেন না নাই। নদীতে যান আর সাগরে যান, কথা বলেন ঠিক কিনা? এখানে একটা নিয়ম জেনে রাখা দরকার, নদীতে সাগরে স্রোতের বিপরীতে পানির সাথে যুদ্ধ করে যারাই সাঁতরাতে চায় তারাই বেশিরভাগ ডুবে যায়। তো তখন বুদ্ধিমানের কাজ কি? বলে যে তুই সাঁতরাইলে অত কুল কিনারা খুঁজে পাবি না, সাঁতরানোর দরকার নেই, কারণ কিছুক্ষণ পরে তুই টায়ার্ড হয়ে যাবে। তোর টায়ার্ড হলে তোর ব্রেন অকেজ হওয়া শুরু করবে, তোর শরীর পানির সাথে যুদ্ধ করে পারবে না। তো একটা বুদ্ধিমানের কাজ কর, সেটা কি? মরা মাইন না নাত পা সারি দে, পানি এজিককে লই যায়। কথা বলেন ঠিক কিনা? তুমি যখন হাত পা ছেড়ে দিবা পানির সাথে, যা তোর সাথে আমি সরি, পানি তোর সাথে আমি সরি, তোর সাথে সাঁতরানো মানে যুদ্ধ করা, আমি করব না, সরি, যা তুই আমার যা করবি তা কর। তখন সেই পানিটা আস্তে আস্তে আপনাকে কোনো না কোনো দিকে একটা স্থির করাই দিবে। সব তো রবেরই ইচ্ছা হয়। আর একটু জোরে বলা যাবে? এখানে যতগুলা মানুষ আছে জীবনে কোনো না কোনো সময় বড় একটা বিপদে, টাকার বিপদে পড়ছে, যে এরকম অনেক মানুষ এখানে আছে। একটু আওয়াজ দেন না ভাইয়া। খুব ইমার্জেন্সি টাকার দরকার, অনেক টাকা দরকার, সে টাকা পকেটে নাই, এরকম অনেক মানুষ এখানে আছে। ওই দিনটা কি এখনো আছে? ওই সমস্যা এখনো আছে? আমি যদি আপনাকে প্রশ্ন করি এটা সমাধান করলেন কিভাবে, তখন আমার ভাই বলবে যে কেমনে না কেমনে হয়ে গেলে। রব বলে যে কেমনে না কেমনে নয়, যখনও তোর সাথে তোর কেউ ছিল না, আত্মীয় স্বজন, আমি রবের রহমত তোর দিকে তাকাইছিলাম বলেই তুই